তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের আজকের ভিডিওতে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্ন নিয়ে। তো এখানে তোমাদের 2025-এর যে মডেল প্রশ্ন মানে বার্ষিক পরীক্ষা হবে সেটা একটা মডেল প্রশ্ন আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো এই ভিডিওটা দেখলে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নের টাইপ সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে, এবং আজকের ভিডিওতে আমি যে ম্যাথগুলো সলভ করে দিব বা সমাধান করে দেব এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা আশা করি অনেকগুলো ম্যাথ কমনও পাবা। তো যাই হোক, প্রথমে আমরা আসি যে এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং এর জন্য তোমরা সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে প্রশ্নর যে প্যাটার্ন বা টাইপ, তো প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্ন, যেখানে হচ্ছে 20টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার নাম্বার হচ্ছে 1 করে। সেই ক্ষেত্রে তোমরা এখানে হচ্ছে 20টা প্রশ্নের জন্য 20 নাম্বার পাবা। তো প্রথম যে ম্যাথটা দেখো, এই 427 যোগ হচ্ছে 288 যোগ হচ্ছে এখানে একটা খালি ঘর দেওয়া আছে সমান সমান 1000। তার মানে এখানে হবে এই যে 427 আর 288 এই দুইটা যদি যোগ করো, সেটা যোগ করে 1000 থেকে বিয়োগ করলে যেটা পাবা সেটাই হবে অ্যান্সার। এটা হবে এখানে 285। 2 নম্বর যে প্রশ্ন, 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 243, দুটি সংখ্যা মানে 3টা সংখ্যার সমষ্টি মান হচ্ছে যোগফল হচ্ছে 243। তো এর ভিতরে 2টা সংখ্যা যেহেতু দেওয়া আছে, তার মানে এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করে যদি আমরা এই 243 থেকে বিয়োগ করি তখন আমরা যে মানটা পাবো সেটা হবে উত্তর, এটা হবে 100। 3 নম্বর যে প্রশ্ন দেখো, এখানে এই 3টা সংখ্যা আছে, এই যে একটা, এই যে আর একটা, এই 3টা সংখ্যা যোগ করলে আমরা যে মানটা পাবো সেই মানটা ডান পাশে বসাবো। তো এখানে ডান পাশের যে সংখ্যাটা পাবো তার ভিতরে আবার কিছু অঙ্ক দেওয়া আছে, যেমন এইটা আর এই অঙ্কটা দেওয়া আছে। তো মাঝখানের যে অঙ্কগুলো হবে সেই ক্ষেত্রে এই 3টা যোগ করবা। যোগ করলে দেখবা যে এই প্রথম 2টা অঙ্ক আর লাস্টের অঙ্কটা বাদ দিয়ে যে কয়টা অঙ্ক থাকবে সেটা এখানে বসাই দেবা। তো এখানে আমরা তাহলে 3 নম্বরে এখানে পাবো হচ্ছে 8। এখানে একটাই অঙ্ক যেহেতু পাবো, তো এই 8টাকে এখানে বসাই দিলেই হবে। এরপরে দেখো 4 নম্বর, তোমার কাছে 250 টাকা, তোমার কাছে ছিল 250 টাকা, আমি তোমাকে আরও 150 টাকা দিলাম, তুমি মোট কত টাকা দিয়ে 16টা খাতা কিনলে, তাহলে প্রতিটি খাতার মূল্য কত হবে? তো এটা ক্যালকুলেশন করলে এইখানে তোমরা অ্যান্সার পাবা হচ্ছে 25। তোমরা একটা এগুলো বাসায় করে মিলিয়ে নিবা। 5 নম্বরে এই যে দেখো, এখানে ভাগ আছে বিয়োগ আছে। তো ভাগ আর বিয়োগ যেহেতু আছে, তো আমরা বড ম্যাথের নিয়ম অনুসারে জানি হচ্ছে আগে ভাগের কাজ করতে হয়। তো 50কে 5 দিয়ে ভাগ করলে পাবা 10। 10 থেকে তুমি যদি আবার 2 বিয়োগ করো তাহলে পাবা 8। তার মানে এই 5 নম্বর উত্তর হবে 8। তো এইখানে সেমভাবে তোমাদের আরও অনেকগুলা বলতে টোটাল হচ্ছে 20টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই 20টা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা এগুলো খুব সহজেই অ্যান্সারটা করতে পারবা। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো পারবা। তো আমি তোমাদেরকে কিছু স্যাম্পল হিসেবে করে দিলাম। তো এই দেখো, এখানে ডান পাশে আরও 10টা আছে, যেমন এটা 1 থেকে এটা বিয়োগ করলে কত হবে, তারপরে 20 পয়সা 10 পয়সা যোগ করলে হয় কত 30 পয়সা, আর হচ্ছে 5 টাকা। 5 টাকা সমান হচ্ছে 500 পয়সা, বা এখানে যেহেতু পয়সা দিয়ে কোনো মান নাই এরকম, তার মানে এখানে 20 আর 10 হচ্ছে 30 পয়সা আর 5, তার মানে 5 টাকা 30 পয়সা। তো এইটা কিন্তু উত্তর। এটা 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। একদম সহজ প্রশ্ন এগুলি। 5 টাকার কয়টি নোট মিলে 100 টাকা হয়? এই 5 দিয়ে 100কে যদি ভাগ করো 5 দিয়ে, তাহলে যেটা হবে সেটাই উত্তর, মানে 20। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? কিলোমিটার। একদিনে ঘড়িতে 12টা কতবার বাজে? 12টা বাজবে 2 বার। ওজন পরিমাপের একক কোনটি? ওজন পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম। নিচের কোন বস্তুটির তল হচ্ছে বক্রতল? এটা হচ্ছে মার্বেল। এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। বর্গের কোণগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সমকোণ। দেখো বর্গর ফিগারটা হচ্ছে এরকম, যার 4টা বাহুই সমান, এই যে এরকম 4টা বাহুই সমান, আর এই যে এই কোণগুলো হয় সবগুলাই সমকোণ বা 90 ডিগ্রি। 6 জন শিক্ষার্থীর ট্যালি চিহ্ন নিচের কোনটি? ট্যালি চিহ্ন এই যে এইভাবে দাগ টেনে এরকম আমরা 4টা দাগ দেবো, 5 নম্বরটা দেবো এইভাবে, এইগুলো 5টা, এই যে আর একটা 6টা, তার মানে যে খ নম্বর এটা উত্তর। এরপরে দেখো 10 নম্বর যে প্রশ্নটা, চিত্রলেখা, এখানে 3টা পাতা দেওয়া আছে। 3টা পাতা সমান যদি 6 হয়, তার মানে একটা পাতা সমান হচ্ছে কত? একটা পাতা সমান হবে এই 3 দিয়ে 6কে যদি ভাগ করি তার মানে 2। একটা পাতা সমান হবে কত? 2। তা এইখানে দেখো টোটাল পাতা আছে 8টা আর 10টা, তার মানে 10টা পাতা সমান হবে কত? 20। এই যে এটা হচ্ছে উত্তর।
তো এখানে 20 মার্ক পাবা। তো আবার এখানে একের কিছু মানে শূন্যস্থান টাইপের মান থাকতে পারে, অঙ্ক থাকতে পারে, যেগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এক, যোগ প্রক্রিয়ায় সংখ্যার মান কি হয়, বৃদ্ধি পায়, তার মানে এখানে আমরা বৃদ্ধি লিখব। তারপরে যে এখানে দেখো এই ভাগ আছে, যোগ আছে, তো এই 72কে 9 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেই মানটা এখানে একটা মান পাবো, সেই মানটা 17 থেকে বিয়োগ করলে যা হবে সেটাই যে এখানে বসবে। 1/3 হলো 3 ভাগের 1 ভাগ। একটি ভগ্নাংশের লব হচ্ছে 4, হর হচ্ছে 9 হলে ভগ্নাংশটি কত? তো লব যাবে সবসময় কি উপরে 4 আর নিচে থাকবে কত, 9। 500 টাকার 2টি নোট একত্রে কত হয়, 1000 টাকা। 900 টাকা বিয়োগ হচ্ছে 379 টাকা 55 পয়সা। তো এটাও তোমরা বিয়োগ করে যেটা পাবা সেটা এখানে বসাবে। 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য ড্যাশ একক ব্যবহার করা হয়, এটা হবে তোমার মিলিমিটার একক ব্যবহার করা হয়, মিলিমিটার। 4 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহে হয় 7 দিন, তার মানে 4 সপ্তাহ, 4 7টা কত হয়, 28 দিন, এখানে হবে 28। প্রত্যেক রেখায় অসংখ্য ড্যাশ রয়েছে, অসংখ্য বিন্দু রয়েছে, প্রত্যেক রেখায় অসংখ্য বিন্দু রয়েছে। চিত্রলেখ আমাদের খুব সহজেই বড় সংখ্যা ও ছোট সংখ্যার, বড় সংখ্যার ড্যাশ ও তুলনা করতে পারি। তো এখানে হবে বড় সংখ্যা প্রকাশ করতে পারেন। চিত্রলেখ আমাদের খুব সহজেই বড় সংখ্যা প্রকাশ ও তুলনা করতে পারি, তার মানে এখানে হবে প্রকাশ। বড় সংখ্যা আমরা সব সহজে প্রকাশ এবং তুলনা করতে পারি। তো এরপরে 2 নম্বরে দেখো এখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন থাকবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন মানে 10টা, তো 10টা হচ্ছে 2 মার্ক, এক একটার 2 মার্ক করে, 10টা হচ্ছে 20 মার্ক। আর এই যে শূন্যস্থান যেটা, এটাও কিন্তু 1 করে, মানে 10টার জন্য 10 মার্ক। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 10টার জন্য হচ্ছে 20 মার্ক। এই যে বিয়োজ্য এত, বিয়োগফল এত, বিয়োজন কত, তো এইভাবে প্রত্যেকটা ছোট ছোট করে তোমাকে ক্যালকুলেশন করে এই মানগুলো বের করতে হবে। যে দেখো প্রত্যেকটাই যে ছোট ছোট ম্যাথ, যে 900 টাকা থেকে 279 টাকা বিয়োগ করলে কত হবে, জাস্ট এইটা থেকে এটা বিয়োগ করে মানটা পেয়ে যাবে। 4 কিলোগ্রাম 200 গ্রামে কত গ্রাম? তো 4 কিলোগ্রাম মানে 4000 গ্রাম, আর 200 মানে এটার উত্তর হবে কত, 4200 গ্রাম। তো এইভাবে ছোট ছোট ম্যাথ কিন্তু এগুলো। কোণ কাকে বলে, আয়তের 2টি বৈশিষ্ট্য লেখো, 7 ও 11কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরে যেখানে দেওয়া আছে নিচের প্রাপ্ত নম্বরের ট্যালি চিহ্নের সাহায্যে সারণীতে প্রকাশ করো। তো এগুলা ছোট ছোট করে তোমাকে অ্যান্সার লিখতে হবে। এরপরে রচনামূলক যে প্রশ্ন বা বড় প্রশ্ন, এইখানে তোমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে 5 করে। তো এখানে টোটাল 13টা প্রশ্ন আছে। 13টার প্রশ্নের ভিতরে দেখো পরিমাপ, জ্যামিতি এবং উপাত্ত, এখান থেকে তোমাকে একটা করে প্রশ্ন অবশ্যই উত্তর দিতে হবে। আর বাকি থেকে, মানে বাকিগুলা থেকে তুমি হচ্ছে টোটাল মিলিয়ে হচ্ছে তোমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এই পরিমিতি, জ্যামিতি, উপাত্ত থেকে তো 3টা কমন হয়ে গেল, মানে একটা একটা করে 3টা। বাকি যে 7টা, সেই 7টা তুমি অন্য যে কোনো জায়গা থেকে তুমি মিলিয়ে বাকি 7টা উত্তর দিয়ে টোটাল হচ্ছে 10টা উত্তর করলেই হবে। তো এখানে দেখো এই যে 10টা বড় বড় অঙ্ক আছে। তো এগুলো হচ্ছে তোমরা যদি অনুশীলনী ম্যাথগুলো ভালোভাবে করে থাকো তাহলে খুব সহজে কিন্তু এগুলা অ্যান্সার করতে পারবা। এই যে খুব সহজে এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। এই যে দেখো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলা অনুশীলনী থেকেই আসছে, খুব ছোট ছোট ম্যাথ। এই যে পরিমাপ থেকে এখানে 2টা আছে, তোমাকে অবশ্যই একটা অ্যান্সার করতে হবে বা উত্তর করতে হবে। জ্যামিতি থেকে আসছে দেখো 2টা, তোমাকে এই 2টার যে কোনো একটা অবশ্যই অ্যান্সার করতে হবে। তুমি চাইলে 2টাও করতে পারো, মানে তোমার টোটাল মিলানোর জন্য যদি 10টা প্রয়োজন হয় এখান থেকে, মানে যে 10টা তুমি ভালো পারবা সেই 10টা দিয়ে তুমি অ্যান্সার করবা। তবে সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে জ্যামিতি থেকে অবশ্যই তোমাকে একটা দিতে হবে, মাস্ট, মিনিমাম। তুমি চাইলে 2টাও দিতে পারো। আবার উপাত্ত থেকে এখান থেকেও তোমাকে মিনিমাম একটা দিতে হবে, চাইলে তুমি 2টাই দিতে পারো। তো এখান থেকে যদি তুমি বেশি দাও তাহলে তোমার অন্য জায়গা থেকে কম দিতে হবে, টোটাল তোমাকে 10টা মিলাইতে হবে আর কি। তো আশা করি যাক আজকের ভিডিও থেকে তোমরা এই বার্ষিক পরীক্ষার যে গণিত প্রশ্ন সেটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। আশা করি তোমরা এই পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে আর তোমার ভয় কাজ করবে না, কারণ তোমরা এই টাইপের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো বাসায় তাহলে কিন্তু তোমার প্রশ্ন সম্পর্কে একটা কনফিডেন্স তৈরি হবে। তো আমার কাছে গণিতের আরও 5টা প্রশ্ন আছে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আকারে তৈরি করা। তো তোমরা যদি সেই প্রশ্নগুলো নিতে চাও আমার থেকে, তো ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে পারো ভিডিওর নিচে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।